হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে নিয়ে মহাশিবরাত্রির দিনটা শুরু করা যায়। এই বছর চতুর্দশী যেহেতু দুদিন পড়েছিল, তাই আমরা ভেবেই নিয়েছিলাম দ্বিতীয় দিনটি পালন করব। তো সেই অনুযায়ী সকালবেলা ঘুম থেকে উঠে চটপট করে বাড়ির সমস্ত অন্যান্য কাজ সেরে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এটা আমি ছোট থেকেই করি, যে বাড়ির শিবকেই জলদান করা। আমি কখনোই বাইরে মন্দিরে গিয়ে পুজো দিই না, তাই এবছরেও সেরকমভাবেই বাড়িতেই সবটা গোছগাছ করে নিয়েছি। আর এদিকে দেখো, শিবলিঙ্গেও আমি ঘি ভস্য সব মাখিয়ে শিবকে স্নান করিয়ে দিয়েছি। কিন্তু এবার মেন যে পার্ট, সেটা হচ্ছে শিবরাত্রিতে বেলপাতা। এই বেলপাতা কিন্তু ফুলের দোকান থেকে ভালো দেয়নি, আর সেই কারণে আজকে আমার ছাদ বাগানের বেলগাছ থেকে বেলপাতা নিতে হলো। হয়তো তার সেরকমই ইচ্ছা ছিল। যাই হোক, আর দেখো আজকে কত অপরাজিতা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে না? আমার কিন্তু এই কালারটা খুব ভালো লাগে। এইটা আর একটা হয় একটু ডার্ক কালার, সেটা আমি বসিয়েছিলাম, কিন্তু সেটাই এই লাইট কালার হয়ে গেছে। কেন হয়েছে জানি না। যাই হোক, যেমনটা হয়েছে তেমনটাই আমি ভগবানের কাছে নিবেদন করব। তো চলো এখন চটপট করে ফুল বেলপাতা সমস্ত কিছু নিয়ে গিয়ে পুজোটা স্টার্ট করে। আচ্ছা, তোমরা কিন্তু ভাবতেই পারো শিবরাত্রি তো কবে চলে গেছে, শিবরাত্রির ব্লগটা কেন এখন আপলোড করছি। তোমরা আগের ব্লগটা দেখলেও বুঝতে পারবে মাঘী পূর্ণিমার ব্লগটা আমি এত লেট আপলোড করলাম। আসলে যেটা ব্যাপার হয়েছিল, আমার ফোনটা পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছিলো, মানে ডিসপ্লেটার কোনো কাজই হচ্ছিল না। আর সেই কারণেই কোনো কাজই আমি করতে পারছিলাম না বেশ কিছুদিন। তারপরে অনেক ভাবনা চিন্তা করার পরে একটা নতুন ফোন কেনা হলো। আশা করি তোমরা সেটা শর্টস ভিডিও যারা ফলো করেছো তারা দেখতে পেয়েছো যে কী ফোন কিনেছি। তো আপাতত আমি এই ফোনটাতেই ভিডিও এডিট করে পোস্ট করছি। হ্যাঁ, এই ফোনে এখনও ভিডিও শ্যুট করে তোমাদেরকে শেয়ার করিনি। অবশ্যই যেদিন এই ফোনে ভিডিও শ্যুট করব এবং আপলোড করব, এই ফোনের ভিডিও শ্যুট করে সেটাও তোমাদেরকে জানাবো অবশ্যই, এবং তোমরাও জানিও যে এই ফোনের ভিডিও তোমাদের কেমন লাগছে। যাই হোক, তো তোমাদের সাথে কথা বলতে মহেশ্বরকে জলদান করা হয়ে গেল। আর আমরা যেহেতু দুজনেই এবছর উপোস করেছিলাম, ন্যাচারালি আমি করি, ও করে না। ও নর্মালি জল দেয় প্রতি সোমবার করে, কিন্তু আর কিছু করে না উপোস টুপোস, কারণ ও নাকি মানে না খেয়ে থাকতেই পারে না। তো আমি বলেছিলাম যে তোমার যেরকম মন চায় তুমি সেভাবে পুজো দিতে পারো। তো দেখলাম যে না, উপোস করেছে। যাই হোক, উপোস করে জল দিয়েছে। আর এদিকে দেখো, আমার এখানে আরতি করা হচ্ছে এখন। আর এই আরতির ক্লিপসগুলো যেহেতু ও নিয়েছে, এরকম কেটে কেটে নিয়েছে। কি জানি এখনও অবধি ও কেন এরকমভাবে ক্যামেরা ধরে। যাই হোক, এখানে ধুনোটা জ্বালিয়েছি, আর ধুনোর গন্ধটা আমার প্রচণ্ড ভালো লাগে। আর এখানে আমাদের তিনজনের নামে 3টে মোমবাতি দিলাম। চল এবার ঠাকুরকে আমি প্রণাম করে নিয়ে যাই খাবার দাবার রেডি করি। তোমাদের সাথে কথা হচ্ছে আবার বিকেলবেলা। তোমরা জানিও তোমরা কে কে শিবরাত্রি পালন করলে, আর কোন দিন তোমরা পালন করেছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো এখন সন্ধেবেলা ক্লাস করিয়ে রেডি হয়ে গেছি, আর দুজনে মিলে এখন বেরোচ্ছি। ও নিচে গেছে, আমি জাস্ট সন্ধ্যাটা দিলাম অ্যান্ড দেন রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি নিচে। তো চলো নিচে যাই। বলছে যে এক জায়গায় নিয়ে যাবে আমাকে, কিন্তু কোথায় নিয়ে যাবে না যাবে জানি না। তো চলো দেখতে থাকো। যাতায়াতের পথে বহুবারই আমি এই মন্দিরটা দেখেছি, কিন্তু মন্দিরটা কিসের মন্দির বা কীভাবে যেতে আসতে হয় সেটা আমি কখনোই জানি না। তো যাই হোক, মহেশ্বরের টানেই মনে হয় আজকে আমি এলাম এই জায়গাটায়, ও আমাকে নিয়ে এলো। আর মন্দিরটা তো খুবই সুন্দর করে সাজানো ছিল। এটা হচ্ছে জঙ্গলেশ্বরের মহাদেবের মন্দির। যাই হোক, তো এই মন্দিরটা আমাদের এয়ারপোর্টের খুব কাছে। আগে যখন এয়ারপোর্টে এদিক দিয়ে মানে এই মন্দিরের সামনে দিয়ে যাতায়াতের রাস্তা ছিল, তখন প্রচুর নাকি ভিড় হতো। এখন যেহেতু রাস্তার পরিবর্তন হয়েছে, তাই তুলনামূলক ভিড়টা কমে গিয়েছে। এই সমস্ত শুনছিলাম ওখানকার পুরোহিত এবং আশপাশের লোকজনের থেকে। যাই হোক, আমরা ওখানে পৌঁছে গিয়ে সঙ্গে সঙ্গেই আমরা এখানে মন্দিরে প্রবেশ করলাম এবং ভগবানের দর্শন করলাম, এবং তারপর দেখলাম যে মহাদেবকে সুন্দর করে সন্ধ্যা আরতি বা সন্ধ্যা পূজার জন্য সাজানো হচ্ছে, যেটা খুবই ভালো লাগলো। এবং তার সাথে সাথে এখানে দেখো মা কালীরও পুজো হচ্ছে। ভগবানের স্থানে এসেছি, আবার ভোগ নিবেদন হচ্ছে। তো ভোগ গ্রহণ না করে তো যাওয়া যায় না, যতই ভিড় হোক।
তবে আজকে কিন্তু বেরিয়েছি, এখানে এলাম আর ভোগও নিবেদন হচ্ছে, সেটা গ্রহণ করো বলেও ভেবে নিয়েছি। তো সর্বসাকুল্যে আজকে আমার উপরি পাওনা হলো। উপরি পাওনাটা কি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। চলো তার আগে তোমাদেরকে আমাদের এই মন্দিরের বাইরের দিকটা দেখিয়ে দিই। তো আশা করি তোমরা পুরো মন্দিরটাই দর্শন করতে পারলে আমার সাথে সাথে। তো এখন যেটা বিষয় বলার সেটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনে যে মন্দির, সেই মন্দিরে অলরেডি আমরা আজকে ভোগ নেব বলে সেখানে কুপন কেটে রেখেছিলাম, সেটা তো তাই প্রাপ্যই ছিল। কিন্তু এই যে এখন গেলাম জঙ্গলেশ্বর মহাদেবের কাছে, ওখানের ভোগটা কিন্তু পাওনা ছিল না আমাদের, হঠাৎই গেলাম এবং পেয়েও গেলাম। তাই আমার মনে হয় ভগবানের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভবই নয়, আর এটাই হচ্ছে আমার কাছে উপরি পাওনা আর কি। যাই হোক, তোমাদের সর্বশেষ ব্লগটা কেমন লাগলো জানিও। আর এই দেখো এখন আমরা মালসাটা নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমাদের শিবরাত্রি এইভাবেই কেটেছিল, তোমাদের শিবরাত্রিটা কেমন করে কাটলো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমার ফোন সবই ঠিক আছে, আশা করছি এবার থেকে রেগুলার ব্লগ আমি আপলোড করতে পারবো। সপ্তাহে 3 দিন তো বটেই। তো যাই হোক, টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।